নমস্কার বন্ধুরা। আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশি ভগবানের পূজাপাঠ করে থাকেন তারাই বেশি দুঃখ পান। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক, যারা ভগবানকে মানেন না, ভগবানের পূজাপাঠও করেন না, তারাই সব থেকে সুখে জীবনযাপন করে থাকেন। কিন্তু কেন? আজকে সমস্ত প্রশ্নের উত্তর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি একদমই স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে এইসবের কারণ এবং এর সম্বন্ধে কিছু কথা বলবো। ভগবান ভোলেনাথ স্বয়ং এর উত্তর দিয়েছেন। যারা বেশি পূজাপাঠ করেন তারা কেন বেশি দুঃখিত এবং চিন্তিত থাকেন, এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব নারদ মুনিকে দিয়েছিলেন। এর বর্ণনা শিব পুরাণে বলা হয়েছে। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এই প্রশ্নের উত্তর জানাবো। তো নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদ মুনি যান। নারদ মুনিকে খুব ব্যথিত লাগছিল। ভগবান শিব তার কারণ জিজ্ঞাসা করলেন। তখন নারদ মুনি ভগবান শিবকে প্রণাম করে বললেন, হে ভোলেনাথ, আমার মনে একটি প্রশ্ন চলছে, কৃপা করেই প্রশ্নের উত্তর বলে দিন। হে ভোলেনাথ, যারা বেশি পূজা পাঠ করে তারা কেন দুঃখিত এবং চিন্তিত থাকে, এর পিছনে কারণ কি? কিন্তু যারা ভগবানের নাম নেয় না, ভগবানের পূজা পাঠ করে না, ভগবানকে স্মরণ করে না, তাদের মনে একটুকুও ভগবানের প্রতি ভক্তি নেই এবং যারা জীবনে সব থেকে ভুল কাজ করে থাকেন তারাই সব থেকে বেশি খুশি। এইরকমটা কেন? হে প্রভু, আমাকে এর কারণ ব্যাখ্যা করুন। তখন ভগবান শিব সমস্ত কিছু শুনে বললেন, হে নারদ মুনি, আমি আজ আপনাকে যা বলবো তা মনোযোগ সহকারে শুনবেন, আর এটিকে আমি আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি। শুনুন তবে। এক গুরুর দুটি শিষ্য ছিল, দুজনেই খুব বিদ্যমান ছিলেন। দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না, নাস্তিক ছিল। একজন এমনই ছিল যে যেখানে ভগবানের পূজাপাঠ হচ্ছে, ভগবানের নাম সংকীর্তন হচ্ছে, সেইখানে সে দৌড়ে দৌড়ে চলে যায় এবং ভগবানের পূজাপাঠ করতে লাগেন। আর অন্য শিষ্যটি এইসব থেকে অনেক দূরে থাকতেন। উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সাথে মেলামেশা করতেন, তথা সব রকমেরই বাজে অভ্যেস শিষ্যটির মধ্যে ছিল। একদিন এমন হলো যে ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ করে সে টাকা পয়সা ভরা এক ব্যাগ দেখতে পায়। তার খুশির কোনো ঠিক ঠিকানা ছিল না। সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, আজ আমি টাকা পয়সা ভরা ব্যাগ পেয়েছি, আমার জীবন সফল হয়ে গেল, এই টাকা দিয়ে জীবনের প্রয়োজনীয়তা পূরণ করব। আর এক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল। হঠাৎ করে তার পায়ে এক পেরেক বিঁধে যায়, রক্ত বেরোতে থাকে। ঠিক ওই সময় অন্য শিশুটি তার কাছে পৌঁছে যায় আর হেসে বলল, তুমি তো সে যে ভগবানের বেশি পূজা করো, ভগবানের ভজন করো। ভগবান তোমাকে কি দিয়েছে? দেখো, আমি কোনোদিন মন্দিরে যাইনি, কোনোদিনও ভালো কাজ করিনি, আমার ঘরে কোনো ভগবানের মন্দিরও নেই, আমার ঘরে কোনোদিন সত্যনারায়ণের পাঠও হয়নি, আমি কখনো ভোলানাথের পূজা করিনি, আমি কোনোদিন ভগবানের কাছে মাথা ঠেকাইনি, তাও আমি কত প্রসন্ন, কত ধনী, আমার টাকার কোনো অভাব নেই, আমি সবচেয়ে সুখী জীবনযাপন করছি। এই সব শুনে শিষ্যটার মন কাঁপতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, ঠিকই বলেছে, আমি কত পূজা পাঠ করি, কত ভগবানকে স্মরণ করি, তাও আমি সব থেকে দুঃখী, আর ও তো কিছুই করে না, তাও ও তো কত সুখী। এইসব ভেবেই সে তার গুরুর কাছে যায় আর এই প্রশ্ন গুরুকে জিজ্ঞাসা করে। আর গুরু হেসে বললেন, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন, যার যেমন যোগ্যতা সে তেমনি ফল পায়। তুমি জানো ভগবান কেন তোমার পায়ে পেরেক বিঁধালো এবং তাকে ব্যাগ ভর্তি টাকা কেন দিল? তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে, তাই তোমার আজকে মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি বেঁচে গেলে, কারণ তুমি মন্দিরে গিয়েছিলে, ভগবানের পুজো করছিলে, যার ফলে তুমি এখনও বেঁচে আছো এবং শুধুমাত্র তোমার পায়ে একটি পেরেক বিঁধেছে। এবার তোমার মিত্রের কথা শোনো। পূর্বজন্মে ও একজন মহান মহাপুরুষ ছিলেন, ও একজন ঋষি ছিলেন, এই জন্য ওর আজকে ভাগ্য বদলানোর ছিল, কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার ছিল, কিন্তু এ জন্মে কোনো ভালো কাজ করেনি, তাই পূর্বজন্মের ফল হিসাবে ও এত পয়সা পেয়েছে। যখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছেন, কিন্তু সে তার এ জন্মের কর্মের ফলে তা পেল না। হে শিষ্য,
ভগবানকে দোষ দেওয়া ছাড়ো, নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো, জীবন আপনা আপনি উন্নতি হবে। এরপর ভগবান শিব নারদ মুনিকে বললেন, পাপী মানুষ তার পূর্বজন্মের ফল এই জন্মেই ভোগ করে, তাই সে অসুখী থাকে। কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয়, সে যদি এ জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অত্যন্ত কষ্ট ভোগ করবেই। তাই এজন্য প্রতিটা মানুষের উচিত ভগবানকে ভক্তি করা, তাকে কখনোই হতাশ, চিন্তিত ও বিস্মিত হওয়া উচিত নয়। ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন, এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবন যাপন করা উচিত। সব সময় সৎ পথে থেকে ভগবানের পুজো ও সৎ কর্ম করা উচিত, যার ফলে সে পরের জন্মে ভালো ফল পায়। হে নারদ, মানুষ তার কর্মের ফলে সুখ ও দুঃখ লাভ করে থাকে। প্রতিটা মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে ভোগ করতেই হবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা আপনাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তাই আজকের পর থেকে ভালো কর্ম করে যান। আর যদি এই ভিডিওটি থেকে কোনো রকমের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি সবার কাছেই ক্ষমা প্রার্থী। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় ভোলেনাথের জয়।